বন্দে ভারত এক্সপ্রেস আশা করি নামটার সাথে কেউই তোমরা অপরিচিত নও। হাওড়া স্টেশনে রোজকার যাতায়াতের পথে অনেকেই মাইকে ঘোষণা কিংবা অফিসে যাতায়াতের সময় হালকা করে অনেকেই একটা সেলফি তুলে চলে যায়। আসলে ইচ্ছা সবারই থাকে, কিন্তু পরিস্থিতির চাপে চড়া হয়ে ওঠে না। আমার অবস্থাও ঠিক সেরকমই ছিল। ছোট থেকে কত ইচ্ছা রাজধানী এক্সপ্রেস চড়ব, কিন্তু ফুটি কিসমত কি ফাটা পাজামা নিয়ে সেটাও হয়ে ওঠেনি। তবে যেটা হলো 2019 সালের 15ই ফেব্রুয়ারি ভারতবর্ষে এমন একটা এক্সপ্রেস ট্রেন আসলো যা গোটা ভারতবাসীর মন কাটতে বাধ্য। আর হবে নাই বা কেন? আর 5টা ট্রেনের তুলনায় অনেক বেশি দূরত্বের গন্তব্য অনেক কম সময়ে পার করে যাচ্ছে, যাকে ভালোবেসে সবাই নাম দিল ভারতের সেমি বুলেট ট্রেন। দীর্ঘ প্রায় 5 বছর পরে 2024 সালের শেষে এসে আমার ভাগ্যের শিকাটা একটু খুলল। আইআরসিটিসির অ্যাপস থেকে কেটে ফেললাম বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার একটা টিকিট, তাও কিনা আবার রেলের ভাষায় 2.0। আসলে বন্দে ভারত প্রথমে এসছে নীল সাদা রঙের, যেটা ছিল প্রথম জেনারেশন, আর এটা হলো দ্বিতীয়। তাহলেই বলুন আমার ভাগ্য কতটা খারাপ। যাই হোক, এসব কথা বাদ দিলাম। 2024 সালের শেষ রবিবার হাজির হলাম হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে সবাইকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে 22309 হাওড়া থেকে ভাগলপুরগামী কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস, যেটা শুক্রবার বাদে প্রতিদিন হাওড়া থেকে ভাগলপুর 387 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নেয় 6 ঘন্টা 5 মিনিট। 8 কামরার এই ট্রেনে রয়েছে 7টা চেয়ার কার এবং একটা এক্সিকিউটিভ চেয়ার কার। সকালে ট্রেনে ওঠার পরই আমাকে দেওয়া হলো 500 ml জলের বোতল, সাথে বাংলা খবরের কাগজ। কিছুক্ষণ পরে গরম জল, সাথে প্রিমিক্স চা ও বিস্কুট। সকাল 8:30টার সময় দেওয়া হলো জল খাবার, শুধু আলু ভাজা ও সেদ্ধ কড়াইশুঁটি বাদ দিয়ে বাকিটা আমার ভালোই লেগেছিল। সকাল 10:30টার মধ্যে পার করলাম এই পথের দুটো গুরুত্বপূর্ণ স্টেশন, বোলপুর এবং রামপুরহাট, যেটা একদিনে ঘুরতে আসার জন্য সেরা জায়গা। এরপর দুপুরের খাবার খেয়ে ভাগলপুর পৌঁছে শেষ হলো আমাদের যাত্রা। প্রথমবার বন্দে ভারতের অভিজ্ঞতা ভালোই ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো। মন দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।